হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য অনেক কিউট একটি মুভি নিয়ে এসেছি। গল্পটি মূলত লুকা ও অ্যালবার্টো নামের দুটি কিউট জলরাক্ষসের বন্ধুত্বের উপর বেস করে তৈরি করা হয়েছে, যাদের স্বপ্ন ছিল একসাথে পুরো দুনিয়া ঘুরে দেখা। তবে নিষ্ঠুর মানুষদের দুনিয়ায় তারা আদৌ কি নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে তা জানতে হলে মুভিটি পুরোটা দেখুন। আশা করি আপনার কাছে ভালো লাগবে। মুভির শুরুতে আমরা দুইটি জেলেকে দেখতে পাই, যারা অনেক রাতে মাঝ সমুদ্রে এসেছিল মাছ ধরার জন্য। তবে এখানে ওরা অনেক বেশি ভয় পেয়েছিল, কারণ লোকেরা বলে এই সমুদ্রে নাকি সি মনস্টাররা থাকে, যারা মানুষদেরকে ধরে খেয়ে ফেলে। তো তখনই আমরা খেয়াল করি একটি সি মনস্টার ওই নৌকায় থাকা সকল জিনিসপত্র চুরি করছিল। একটি জেলে এটা খেয়াল করে আর অনেক বেশি ভয় পেয়ে যায়। ওরা কোনো মতে প্রাণ নিয়ে সেখান থেকে ভেগে যায়। এরপর সিন শিফট হয় আমাদের দুষ্টু মিষ্টি লুকার দিকে। লুকা একটি সি মনস্টার। ও আজকে এসেছিল নিজেদের পোষ্য মাছকে খাবার খাওয়াতে। মানে আমরা যেরকম গরু ছাগল চড়াই, ও সেভাবে মাছ চড়াতে এসেছিল। লুকার ফ্যামিলিতে মা, বাবা আর দাদি রয়েছে। ছোটবেলা থেকে বরাবরের মতো লুকার বাইরের দুনিয়া সম্পর্কে জানার অনেক বেশি ইচ্ছা। তবে ওর মা এটা একদমই পছন্দ করে না যে লুকা বাইরের দুনিয়া সম্পর্কে জানুক বা সেখানে যাক। তো একদিন যখন লুকা নিজের মাছদেরকে খাবার খাওয়ানোর জন্য সেখানে যায়, দেখতে পায় সেখানে কিছু মানুষদের জিনিসপত্র রয়েছে। লুকা যখন সেগুলো নিতে যায়, তখনই সেখানে একটি মানুষ চলে আসে, যেটা দেখে লুকা অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে এটা কোনো মানুষ ছিল না, ও ছিল একটি সি মনস্টার। সি মনস্টারটি লুকাকে বলে আমার সাথে এসো। লুকা তখন ওর পিছু নিতে নিতে উপরে চলে আসে। উপরে আসা মাত্র লুকা তো একটি সি মনস্টার থেকে মানুষে পরিণত হয়ে যায়, যেটা দেখে লুকা অনেক বেশি ভয় পেয়ে যায়। প্রথমে ভয় পেলেও লুকা আস্তে আস্তে চারদিক দেখে একটু শান্ত হয়। ওই ছেলেটি বলে ওর নাম হচ্ছে অ্যালবার্টো। সি মনস্টার হওয়া সত্ত্বেও ও পানিতে না থেকে উপরেই থাকে। যেহেতু লুকার এটা প্রথমবার ছিল, তাই ও ঠিকভাবে হাঁটতে পারছিল না। এটাতে অ্যালবার্টো তখন ওকে হাঁটা শেখায়। অ্যালবার্টো এরপর ওকে নিজের বাড়িতে নিয়ে যায় আর বলে এখানে ওর বাবার সাথেই থাকে। তবে বাবা বেশিরভাগ সময় বাইরে থাকে। বাড়ির ভিতরে গিয়ে লুকা সেখানে মানুষদের জিনিসপত্র দেখতে পায় আর অনেক বেশি অবাক হয়ে যায়। লুকা আগ্রহ নিয়ে সেগুলো দেখতে থাকে। তখনই ওর নজর একটি পোস্টারের দিকে যায়, যেখানে ও একটি স্কুটি দেখতে পায়। লুকা অ্যালবার্টোকে জিজ্ঞাসা করে এটা কি। এতে অ্যালবার্টো বলে এটা হচ্ছে এমন একটি যন্ত্র যা দ্বারা তুমি পুরো পৃথিবীতে ঘুরে বেড়াতে পারবে। লুকা তো নিজের স্বপ্নের ভিতরে হারিয়ে যায় যে একটি স্কুটিতে ও পুরো সমুদ্র ঘুরে বেড়াচ্ছে। এরপর লুকা অ্যালবার্টোকে বলে দেখো এখানে অনেক ভাঙা জিনিসপত্র রয়েছে, চলো এগুলো দিয়ে একটি স্কুটি বানিয়ে ফেলি। অ্যালবার্টো এতে রাজি হয়ে যায়। ওরা দুজন মিলে তখন একটি ভাঙাচোরা স্কুটি বানিয়ে ফেলে। অ্যালবার্টো লুকাকে বলে পিছনে বসতে, তবে লুকা অনেক বেশি ভয় পাচ্ছিল। অ্যালবার্টো এতে লুকাকে ভয় পেতে নিষেধ করে আর ওকে এক প্রকার জোর করে নিজের পিছনে বসায়। এরপর অ্যালবার্টো নিজের স্কুটিটি চালু করে। যেহেতু ওটা ভাঙাচোরা স্কুটি ছিল, তাই ওরা দুজন সোজা উপরে উড়ে যায়। তবে লুকার এবার অনেক বেশি মজা হতে থাকে। সারাদিন অনেক মজা মস্তি করার পর লুকা আর অ্যালবার্টো মিলে ঠিক করে ওরা একদিন আসল স্কুটিতে পুরো দুনিয়া ঘুরে বেড়াবে। তখন লুকা ঘুমিয়ে পড়ে। যখন ওর ঘুম ভাঙে তখন ও দেখতে পায় অনেক বেশি রাত হয়ে গিয়েছে। লুকা ভয়ে ভয়ে নিজের বাড়িতে পৌঁছায়। ততক্ষণে ওর মা বাবা সবকিছু জেনে গিয়েছিল। লুকার মা ওকে অনেক বেশি বকা দেয়। সেখানে লুকার আঙ্কেলকেও ডেকে এনেছিল, কারণ সে লুকাকে আর এখানে রাখবে না। লুকার আঙ্কেলের সাথে সে লুকাকে একদম গভীর সমুদ্রে পাঠিয়ে দেবে। তবে লুকা তখন রাগ করে সেখান থেকে চলে যায়। লুকা অ্যালবার্টোর কাছে এসে সাহায্য চায়। এতে অ্যালবার্টো বলে চলো আমরা এখান থেকে একটি শহরে চলে যাই, ওখানে অনেক মানুষরাও আছে আর ওখানে স্কুটিও আছে, যেটাতে আমরা ঘুরতে পারবো। প্রথমে লুকা রাজি হতে না চাইলেও অ্যালবার্টো ওকে স্কুটির লোভ দেখায়। এতে লুকা রাজি হয়ে যায়। এরপর ওরা দুজনে রওনা দেয় শহরের দিকে যাওয়ার জন্য। অনেক কষ্টে ওরা শহরে গিয়ে পৌঁছায়। লুকার অনেক বেশি ভয় করছিল, তাই ও অ্যালবার্টোকে বলে চলো আমরা এখান থেকে চলে যাই। তখনই সেখানে স্কুটি নিয়ে একটি লোক চলে আসে। স্কুটি দেখে ওরা অনেক বেশি অবাক হয়ে যায়। অ্যালবার্টো আর লুকা মিলে ওই স্কুটির মালিকের সাথে কথা বলতে যায়। এই লোকটির নাম হচ্ছে অ্যালগিরিনো। তো অ্যালগিরিনো অনেক বেশি খারাপ ছিল। অ্যালগিরিনো ওদেরকে বলে আমি নতুন কোনো ছেলেবেলে একদমই পছন্দ করি না, তাই তোমরা এখান থেকে চলে যাও। অ্যালগিরিনো ওদের বুলি করতে থাকে। ঠিক সেই সময় এখানে একটি মেয়ে চলে আসে। ওর নাম হচ্ছে জুলিয়ান। জুলিয়ান অ্যালগিরিনোকে একদমই পছন্দ করতো না, তাই লুকা আর অ্যালবার্টোকে ও ওখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। লুকা আর অ্যালবার্টো জুলিয়ানকে জিজ্ঞাসা করে আমরা কি করে একটি স্কুটি নিতে পারবো। জুলিয়ান বলে স্কুটি নিতে হলে তোমাদের কাছে টাকা থাকা দরকার,
আর যদি টাকা না থাকে তাহলে আমি তোমাদেরকে একটি উপায় বলে দিতে পারি। এই শহরে একটি প্রতিযোগিতা হয় যেটা 3টা ধাপ থাকে, সেগুলো হলো সুইমিং কম্পিটিশন, পাস্তা খাওয়ার কম্পিটিশন আর সাইকেল কম্পিটিশন। এগুলো জিততে পারলে তারা তোমাদেরকে টাকা দেবে। তবে লুকা আর অ্যালবার্টো সুইমিং করতে পারবে না, কারণ ওরা পানিতে নামলেই নিজের আসল রূপে চলে আসবে। অ্যালবার্টো বলে, আমি পাস্তা কম্পিটিশন খুব ভালো করেই পারবো, কারণ আমি খেতে পছন্দ করি। লুকা বলে, আর আমি সাইকেল চালিয়ে নিতে পারবো। জুলিয়ান বলে, ঠিক আছে, তাহলে আমি সুইমিং করে নেব। তবে দেখা যায় লুকা তো একদমই সাইকেল চালাতে পারতো না, যেটা দেখে জুলিয়ান বলে, তোমাদেরকে সবকিছু শেখাতে হবে, চলো আমার বাড়িতে চলো। জুলিয়ান ওদেরকে নিজের বাড়িতে নিয়ে যায়, যেখানে জুলিয়ানের বাবা ওদেরকে দেখে জিজ্ঞাসা করে ওরা কারা। এতে জুলিয়ান তখন নিজের বাবাকে খুলে বলে যে ওরা এখানে কম্পিটিশনের জন্য এসেছে। জুলিয়ানের বাবা তখন বলে, এমনিতেই আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো না, তার উপরে তোমরা ওই গেমে পার্টিসিপেট করবে, কিন্তু ওই গেমে পার্টিসিপেট করার জন্য তো টাকা দরকার, আমার কাছে অত টাকা নেই। এতে লুকা আর অ্যালবার্টো বলে, আপনি চিন্তা করবেন না, আমরা আপনাকে সাহায্য করব। এরপর জুলিয়ান লুকা আর অ্যালবার্টোর থাকার জন্য একটি জায়গা করে দেয়। এদিকে আমরা লুকার বাবা মাকে দেখতে পাই, যারা পানি থেকে উপরে চলে আসে লুকাকে খোঁজার জন্য। পরের দিন সকাল হতে জুলিয়ানের বাবা লুকা আর অ্যালবার্টোকে নিয়ে সমুদ্রে চলে যায় মাছ ধরার জন্য। যেহেতু লুকা আর অ্যালবার্টো সমুদ্রের বিষয়ে সবকিছু জানতো যে কখন কোথায় মাছ থাকে, তাই এবার জুলিয়ানের বাবা অনেকগুলো মাছ ধরতে পারে, যা বিক্রি করে ওদের প্রতিযোগিতায় যোগ দেওয়ার ফর্ম ফিল আপের টাকা তো হয়ে যায়। এদিকে আমরা লুকার বাবা মাকে দেখতে পাই, যারা লুকাকে খুঁজছিল, তবে ওনারা তো কোনো সময় লুকাকে মানুষ রূপে দেখেনি, তাই ওনারা এক একটা বাচ্চাকে সমুদ্রের পানিতে ফেলে দিচ্ছিল আর চেক করছিল এটা লুকা কিনা। এদিকে দেখানো হয় যে ওরা ফর্ম ফিল আপের জন্য চলে এসেছিল। তখনই সেখানে অ্যালগিরিনো চলে আসে। অ্যালগিরিনো সেখানে এসে এমন ভাব করতে থাকে যেন প্রতিযোগিতায় ওই জিতবে, যেটাতে জুলিয়ানের অনেক বেশি রাগ হয়। জুলিয়ান লুকা আর অ্যালবার্টোকে বাড়িতে নিয়ে আসে, যেখানে ও অ্যালবার্টোকে পাস্তা খাওয়ানো শেখায়, লুকাকে সাইকেল চালানো শেখায়। লুকা আর জুলিয়ান একসাথে অনেকটা টাইম স্পেন্ড করে, যেখানে জুলিয়ান লুকাকে তারা, গ্যালাক্সি এগুলো সম্পর্কে অনেক ধারণা দেয়। জুলিয়ান বলে, আমরা যে গ্রহতে বাস করি এই গ্রহটির নাম হচ্ছে পৃথিবী। এগুলো শুনে লুকার তো এইসব কিছু জানার বিষয়ে আগ্রহ অনেকটা বেড়ে যায়। তবে অ্যালবার্টোর এটা একদমই ভালো লাগছিল না যে লুকা জুলিয়ানের অনেকটা ক্লোজ হয়ে যাচ্ছে। ও লুকাকে বলে, সময় নষ্ট না করে আমাদের স্কুটির উপরে ফোকাস করা উচিত। তখনই সেখানে অ্যালগিরিনো চলে আসে আর বলে, আজকে তো তোমাদের সাথে জুলিয়ান নেই, তাহলে আজকে তোমাদের কে বাঁচাবে। অ্যালগিরিনো সেখানে অ্যালবার্টোকে বুলি করতে শুরু করে, তবে লুকা কোনো মতে অ্যালবার্টোকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। পরের দিন সকাল সকাল লুকা সাইক্লিং প্র্যাকটিসের জন্য বেরিয়ে পড়ে, তবে তখন লুকার বাবা মা ওকে দেখে চিনে ফেলে। লুকা নিজের বাবা মাকে এখানে দেখে তাড়াতাড়ি পালাতে শুরু করে। পালাতে গিয়ে ও অ্যালবার্টোকে নিয়ে সোজা সমুদ্রে পড়ে যায়, যেখানে লুকা এবার অ্যালবার্টোকে বলে, চলো আমরা স্কুটির আশা ছেড়ে দিই, এটা আমাদের দ্বারা হবে না, আমি চাই এখানে স্কুলে পড়াশোনা করতে আর সব কিছু সম্পর্কে ভালো করে জানতে। তবে অ্যালবার্টো ওকে নিষেধ করে আর বলে, তুমি ভুলে যেও না আমরা এখানে কেন এসেছি। লুকা মানতে চাচ্ছিল না। তখনই সেখানে জুলিয়ান চলে আসে। জুলিয়ানকে দেখে লুকা জিজ্ঞাসা করে, আমি কি তোমার সাথে স্কুলে যেতে পারি? জুলিয়ান এতে খুশি হয়ে যায় আর বলে, অবশ্যই তুমি যেতে পারো। তবে অ্যালবার্টোর এটা কিছুতেই সহ্য হচ্ছিল না। অ্যালবার্টো জুলিয়ানকে ভয় দেখানোর জন্য তখন নিজের আসল রূপে চলে আসে, যেটা দেখে জুলিয়ান ভয় পেয়ে যায়। তখনই সেখানে অ্যালগিরিনো চলে আসে আর লুকা তো অ্যালবার্টোকে ধোকা দিয়ে দেয়। ও বলতে থাকে, এটা তো একটা সি মনস্টার। অ্যালবার্টো লুকার থেকে এরকম ধোকা পেয়ে অনেক বেশি কষ্ট পায় আর সেখান থেকে পালিয়ে যায়। লুকা আর জুলিয়ান বাড়িতে ফিরে আসে। জুলিয়ানের বাবা জিজ্ঞাসা করে, অ্যালবার্টো কোথায়? এতে লুকা তখন বলে, অ্যালবার্টো কোথায় যেন চলে গিয়েছে আর ও চায় না যে কেউ ওকে খুঁজুক। তবে তারপরও জুলিয়ানের বাবা অ্যালবার্টোকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। জুলিয়ান লুকাকে বলে, চলো আমরাও অ্যালবার্টোকে খুঁজি, কারণ ওকে ছাড়া আমরা প্রতিযোগিতা জিততে পারবো না। লুকা বলে, তুমি ছাড়ো ওকে, আমরা ওকে ছাড়াও প্রতিযোগিতা জিততে পারবো। যেটাতে জুলিয়ান তখন রেগে যায় আর ওর দিকে পানি ছুঁড়ে মারে। এবার জুলিয়ানও বুঝে যায় যে লুকাও একটি সি মনস্টার। জুলিয়ান লুকাকে বলে, তোমরা এখানে কেন এসেছো? তোমরা কি জানো যে এই শহরের মানুষ সি মনস্টারদেরকে একটুও পছন্দ করে না? তারা সবসময় সি মনস্টারদেরকে মারতে চায়। তোমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। অবশেষে লুকাও নিজের ভুল বুঝতে পারে আর ওর অ্যালবার্টোর জন্য খারাপও লাগতে থাকে। ও তাড়াতাড়ি অ্যালবার্টোর কাছে চলে আসে আর ওর কাছে ক্ষমা চায়। অ্যালবার্টোকে ক্ষমা করে দেয়। লুকা বলে, এখন তো সবকিছু ঠিক হয়ে গিয়েছে, তারপরও কেন মন খারাপ করে রেখেছো? এতে অ্যালবার্টো বলে, ওর স্বপ্ন ও স্কুটিতে চড়বে, কিন্তু স্বপ্ন তো আর পূরণ হবে না। লুকা এটা শুনে অবাক হয়ে যায়।
লুকা বলে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার স্বপ্ন পূরণ করেই ছাড়বো। এটা বলেই লুকা সেখান থেকে চলে যায়। পরের দিনই ছিল কম্পিটিশন, যেখানে লুকাও পার্টিসিপেট করে। যেহেতু ও পানিতে সরাসরি নামতে পারবে না, তাই সুইমিং কস্টিউম পরে নেয়। এরপরও কম্পিটিশনে যোগ দেয়। তবে এই প্রতিযোগিতায় তো জুলিয়ান জিতে যায়। এরপর চলে আসে পাস্তা খাওয়ার প্রতিযোগিতা, যেটাও জুলিয়ান জিতে যায়। লুকা কোনো মতে পাস্তা খেয়ে সাইকেল প্রতিযোগিতায় যোগ দেয়। তবে এবার চলে আসে আসল ঝামেলা। তখন সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। লুকা নিজেকে বাঁচানোর জন্য একটি ছাউনিতে যেয়ে দাঁড়ায়। তখনই দেখতে পায় যে অ্যালবার্টো ছাতা নিয়ে ওকে বাঁচাতে আসছে। কিন্তু তখনই সেখানে অ্যালগিরিনো চলে আসে। অ্যালগিরিনো ইচ্ছা করে অ্যালবার্টোকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার কারণে বৃষ্টির পানি ওর গায়ে লাগে আর ও নিজের আসল রূপে চলে আসে। সবাই মিলে এখানে একটি সি মনস্টারকে দেখে অনেক বেশি রেগে যায় আর সবাই অ্যালবার্টোকে মারতে আসে। তবে এবার আর লুকা ধোকা দেয় না। লুকা সেখান থেকে বেরিয়ে আসে এবং নিজের আসল রূপে চলে আসে। ও অ্যালবার্টোকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। অ্যালগিরিনো ওদেরকে আটকাতে যায়, তবে তার আগে জুলিয়ান অ্যালগিরিনোকে ধাক্কা দেয়। এটা করতে গিয়ে ও নিজেও অনেকটা আঘাত পেয়েছিল, যেটা দেখে অ্যালবার্টো আর লুকা সেখান থেকে যেতে পারে না। ওরা দুজন চলে যায় জুলিয়ানকে বাঁচাতে। তবে তখন সেখানে শহরের সকল লোক লাঠি নিয়ে চলে এসেছিল ওদেরকে মারার জন্য। কিন্তু তখনই সেখানে জুলিয়ানের বাবা চলে আসে। জুলিয়ানের বাবা বলে, ওরা কোনো সি মনস্টার না, বরং আমার মেয়ের ফ্রেন্ড। ওদেরকে ক্ষতি করার কথা কেউ ভাববেও না। জুলিয়ানও তখন সবাইকে বোঝায় যে লুকা আর অ্যালবার্টো অনেক ভালো, ওরা কারোর ক্ষতি করে না। তখন সেখানে অ্যালগিরিনো চলে আসে আর সবাইকে ভুলভাল বোঝাতে শুরু করে যে সি মনস্টাররা নাকি মানুষদেরকে মেরে খেয়ে ফেলে। তবে এবার অ্যালগিরিনোর কথায় আর কেউ পাত্তা দেয় না। তখনই সেখানে লুকার বাবা মা চলে আসে। লুকার মা লুকাকে অনেক বকা দেয় আর বলে কখনো তাকে ছেড়ে না যেতে। লুকার মা লুকাকে জড়িয়ে ধরে। এরপর দেখানো হয় লুকা ওই প্রতিযোগিতায় জিতে গিয়েছিল। ওকে উইনিং কাপটি দিয়ে দেওয়া হয়। প্রতিযোগিতায় জিতে ওরা যে টাকা পেয়েছিল সেই টাকা দিয়ে ওরা একটি স্কুটি কিনে নেয়। এরপর ওই স্কুটি চালিয়ে ওরা জুলিয়ানের বাড়িতে চলে যায়, যেখানে সবাই মিলে একসাথে ডিনার করে। এরপর কিছুদিন কেটে যায়। একদিন জুলিয়ান পাশের গ্রামে চলে যাবে, কারণ ওখানে ওর মা থাকে আর সাথে ওখানের স্কুলে ও ভর্তি হয়েছে। জুলিয়ান সেখান থেকে চলে গেলে অ্যালবার্টো ওকে একটি ট্রেনের টিকিট দেয়। আসলে অ্যালবার্টো নিজের স্কুটিটি বেচে দিয়েছিল। আসলে ও তো জানতো যে লুকার স্কুলে পড়ার অনেক বেশি স্বপ্ন। ও লুকাকে বলে, এই টিকিটটি নিয়ে তুমি পাশের গ্রামে চলে যাও আর জুলিয়ানের সাথে একই স্কুলে ভর্তি হয়ে যাও। তখন সেখানে লুকার বাবা মা চলে আসে। তারা লুকাকে বলে, আমরা তোমাকে একটি শর্তেই যেতে দিতে পারি, তোমাকে রোজ আমাদেরকে চিঠি লিখতে হবে, আমরা চিন্তা করি তো তোমার জন্য। লুকা যাওয়ার সময় অ্যালবার্টোকে বলে, তুমিও আমার সাথে চলো, কিন্তু অ্যালবার্টো ওকে নিষেধ করে। লুকা অ্যালবার্টোকে বিদায় জানায় আর ট্রেনে উঠে পড়ে। তখন সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় আর বৃষ্টির পানি পড়তেই অ্যালবার্টো সেখানে আবারও সি মনস্টারে রূপান্তর হয়। এই দৃশ্যের মাধ্যমেই মুভিটা এখানে শেষ হয়। আশা করি মুভিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই নতুন চ্যানেলের পাশে থেকো।